তাকে প্রথম পুলিশ লাত্তি দিয়ে ফেলে দেয়। লাত্তি দিয়ে ফেলে দিয়ে তার বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করেন। ডাক্তার সজীব আমার জন্য আর কল দিয়ে বলবে না যে বাবা তুমি কোথায় আছো। সে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন। আমি রাত্রে 2টা 2:30টার দিকে জানতে পারছি যে আমার ছেলে মারা গেছেন। ছাত্র জনতা আন্দোলনে, বৈষম্য আন্দোলনে যোগ দিয়েছিল। সে পেশায় একজন ডাক্তার ছিল, MBBS। সে যারা এখানে আহত নিহত হয়েছেন তাদেরকে সেবা দিচ্ছিল। তারপরে পুলিশ তাকে হঠাৎ করে কিভাবে লক্ষ্য করে তাকে প্রথম পুলিশ লাত্তি দিয়ে ফেলে দেয়। লাত্তি দিয়ে ফেলে দিয়ে তার বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করেন। যেখানে গুলি করা হয় এখানে সে ডেড হয়ে যায়। ছাত্ররা কিছু দৌড়ায় তাকে হাসপাতালে নিয়ে যায়, উত্তরা আধুনিক হাসপাতালে। কিন্তু আসলে ওখানে নেওয়ার পর ডাক্তার বলছে যে উনি মারা গেছেন আরও আগেই। আমার ছেলে একজন পেশায় ডাক্তার ছিলেন, সে আসছিল সেবা দিতে। তো সে আসলে সেবা দিতে আইসা সে লাশ হয়ে গেছেন। তো আমরা আসলে খুব চাপে ছিলাম, এখানে রাষ্ট্রের খুব চাপে ছিলাম। আমরা সত্য কথাও বলতে পারছি না, লাশ এখানে রাখতেও পারছি না। আমাদের উপর যথেষ্ট চাপ ছিল। চাপের ভিতর দিয়েও আমরা ভয় পাই না, ভয় না পেয়েও আমরা লাশ দাপন কাপন যা করার সেটাই করছি। তাকে এত আদর, এত স্নেহ করতো, সে কারোর সাথে সালাম ছাড়া কথা বলতো না। সে 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং আল্লাহর প্রতি তার খুব বিরল ভালোবাসা ছিল। তার মায়ের প্রতি অনেক ভালোবাসা ছিল। তার মাকে সবসময় সে ছোট বাচ্চাদের মতো আগলায় রাখতো। তো তার মা মাসে প্রায় 30,000 টাকার মতো চিকিৎসা খরচ লাগে, সেটা সে বহন করতো। কিন্তু কিভাবে বহন করতো আমাকে কখনো বলতো না। সে তার ভাই বোন, তার মা সবাইকে সে ভালোভাবে রাখতো। জানতে পারছি যে সজীব এত ভালোবাসতো আমাকে, সেটা আসলে আমি আজকে সারাদিনও যদি বলি তো এই ভালোবাসার কথা আমি শেষ করতে পারবো না। এই যে নতুন নতুন জামা আমার জন্য কিনে রেখে দিত, আসলে এটা আর কেউ করবে না আর কখনো। ডাক্তার সজীব আমার জন্য আর কল দিয়ে বলবে না যে বাবা তুমি কোথায় আছো। প্রতিদিন আমাকে 2বার 3বার কল দিত, তুমি কোথায় আছো, কি করতেছো, বাসায় কখন আসবা, অফিসে কখন যাইবা, বা গেছো কিনা, অফিস ঠিক মতো করতে পারছো কিনা। আসলে আপনাদের কাছে আমি এই ভালোবাসার কথাগুলো, আমার কয়েকদিন লাগবো আপনাদের কাছে যদি তার ভালোবাসার কথা বলি। সে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন। আমি 20 কোটি মানুষের কাছে আমি বিচারের বাদ দিয়ে দিলাম যে তারা যেন সঠিক বিচারটা করে, সঠিক তদন্ত করে। সরকার যেহেতু নতুন সরকার আসছে, ওনারা যেন সঠিক তদন্ত করে সজীব হত্যার জন্য সঠিক বিচারটা করে। আমি রাষ্ট্রের কাছে এই আমার আহ্বান রইল। এবং এখানে যারা ডাক্তাররা আসছেন তাদের প্রতি আমার এত বিরল ভালোবাসা আমি দেখলাম, যেখানে যে ডাক্তাররা এত সুস্থভাবে, যে এত একতাভাবে যে আমার ছেলের জন্য আসছে এখানে, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ, বা তাদের প্রতি আমার অনেক দোয়া রইল। এবং আমি আসলে তাদের এই ভালোবাসার কথা এখানে করে শেষ করতে পারবো না আমি।